আসসালামু আলাইকুম। ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম। এই গ্রুপে আমরা বিসিএস ও ব্যাংকের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা পেট্রো বাংলা পরীক্ষার জন্য রিসেন্ট জিকে নিয়ে আলোচনা করব এবং সেই সাথে ক্লাইমেট চেঞ্জ এই ফোকাসটা নিয়েও আমরা আলোচনা করব এবং সেই সাথে অবশ্যই আজকে আপনারা ফেসবুক পেজে গিয়ে বিসিএস অ্যান্ড ব্যাংক জবস ফেয়ার স্টাডি এই গ্রুপটাতে যাবেন এবং সেখানে গিয়ে অবশ্যই লাইক ফলো দিয়ে সেই গ্রুপটার সাথে থাকবেন এবং সেখানে প্রিভিয়াস 3টা লেকচারের উপর আজকে পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষা 3টাও দিয়ে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। এবং সেই সাথে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটিকেও লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে চ্যানেলটির সাথে থাকবেন এবং অবশ্যই প্রিভিয়াস যে 3টা লেকচার সেই 3টা লেকচার একবার করে পড়ে ফেলবেন এবং আপনাদের জন্য সেটা হচ্ছে আজকের এই ভিডিওর লিঙ্কের ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট এর নাম কি? তো লাম। তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? লাই চিং-তে। রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে? মিখাইল মিশুস্তিন। আন্তর্জাতিক নারী বর্ষসাল কোনটি? 2026 সাল। 2024 সালে রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে? লাইসা আহমেদ লিসা ও ভীষ্মদেব চৌধুরী। 48তম কোপা আমেরিকা কোথায় অনুষ্ঠিত হবে? আমেরিকাতে। 17তম ইউরো ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? জার্মানিতে। দেশে এখন পর্যন্ত জিআই পণ্য স্বীকৃতি পায় কতটি? 31টি পণ্য। সবশেষ জিআই পণ্য হলো টাঙ্গাইল শাড়ি। দেশে প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে? মেরিনা খাতুন। বর্তমানে দেশে নদীবন্দর আছে কয়টি? 48টি। সর্বশেষ নদীবন্দর রাজশাহী নদীবন্দর। 2023-24 সালের জিডিপি এর হিসাব। মাথাপিছু আয় 2784 মার্কিন ডলার। মাথাপিছু জিডিপি 2675 মার্কিন ডলার। জিডিপি প্রবৃদ্ধির হার 5.82%। কৃষিখাতে প্রবৃদ্ধির হার 3.21%। শিল্প খাতে প্রবৃদ্ধির হার 6.66%। সেবা খাতে প্রবৃদ্ধির হার 5.80%। কৃষিখাতে অবদানের হার 11.02%। শিল্প খাতে অবদানের হার 37.95%। সেবা খাতে অবদানের হার 5.04%। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলওয়ে সেতুতে কয়টি স্প্যান আছে? 49টি। দেশে একদিন সর্বোচ্চ কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড আছে? 16,233 মেগাওয়াট। 48তম কোপা আমেরিকার সময়কাল কবে? 20 জুন থেকে 14 জুলাই 2024। 17তম ইউরো ফুটবলের সময়কাল কবে? 14 জুন থেকে 14 জুলাই 2024। আন্তর্জাতিক টি-20 2024 ক্রিকেটের সময়কাল কবে? 1 জুন থেকে 29 জুন 2024। আন্তর্জাতিক টি-20 2024 ক্রিকেটে কয়টি দল অংশগ্রহণ করবে? 20টি দল। আল হামরিয়া বন্দর কোথায় অবস্থিত? সংযুক্ত আরব আমিরাত। জিডিপি অনুসারে দেশের দারিদ্র্যের হার কত? 20.7%। সর্বশেষ সেনজেনভুক্ত দেশ রোমানিয়া ও বুলগেরিয়া। বর্তমানে সেনজেনভুক্ত দেশ 29টি। বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী হচ্ছেন বার্নার্ড আর্নল্ড ও তার পরিবার।
এশিয়াতে চ্যাটজিপিটি এর সদর দপ্তর কোথায়? টোকিও। ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায়? কুড়িগ্রাম। সর্বশেষ কোন ভাষায় অসমাপ্ত আত্মজীবনী অনূদিত হয়? জংখা। 2024 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন? 10 জন। বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার? ডেভিন। বায়ু দূষণের শীর্ষ রাজধানী নয়াদিল্লি, বায়ু দূষণের শীর্ষ দেশ বাংলাদেশ। ন্যাটোর সর্বশেষ সদস্য পাওয়া দেশ হচ্ছে সুইডেন। ন্যাটোর বর্তমান সদস্য 32টি। ফিলিস্তিনের বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা। 10 মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। 17 এপ্রিল মুজিবনগর দিবস। 7 জুন ঐতিহাসিক 6 দফা দিবস। সর্বজনীন পেনশনের মোট স্কিম 5টি। সর্বশেষ যুক্ত হওয়া স্কিম হচ্ছে প্রত্যয়। বাকি 4টি স্কিম হচ্ছে প্রগতি, সুরক্ষা, প্রবাস, সমতা। ব্যাংকস্যুরেন্স প্রথম চালু হয় স্পেন ও ফ্রান্সে। প্রথম চালু হয় 1980 সালে। দেশে প্রথম ব্যাংকস্যুরেন্স চালু করে সিটি ব্যাংক। উদ্বোধন হয় দেশে 2024 সালের 1 মার্চ। দেশের প্রথম আইকনিক রেল স্টেশনের স্থপতি কে? মোহাম্মদ ফয়জুল্লাহ। আইকনিক রেল স্টেশনের আয়তন কত? 1,87,037 বর্গফুট। আইকনিক রেল স্টেশনের অবস্থান কোথায়? চান্দেরপাড়া, জিলংজা, কক্সবাজার। সর্বমোট কতটি জেলা এবং সর্বশেষ কোন জেলা রেলওয়ে নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হয়? 48টি জেলা। সর্বশেষ জেলা হচ্ছে কক্সবাজার। বাংলাদেশ সর্বমোট কতটি দেশের সাথে দ্বৈত কর পরিহার চুক্তি করে? 43টি দেশ। বাংলাদেশ সর্বশেষ দ্বৈত কর পরিহার চুক্তি করে নেদারল্যান্ডের সাথে। ফ্যাব 1500 বোমা তৈরি করে রাশিয়া। সুখ প্রতিবেদনের শীর্ষ দেশ ফিনল্যান্ড। সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান 129তমতে। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ নরওয়ে, সর্বনিম্ন দেশ ইরিত্রিয়া। বাংলাদেশের অবস্থান 165তমতে। অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ সিঙ্গাপুর, সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া। বাংলাদেশের অবস্থান 116তমতে। দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী কে? ওয়াসিকা আয়েশা খান। কোন দেশ গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দেয়? ফ্রান্স। সম্প্রতি কোন দেশ থেকে ভারত তাদের সেনা প্রত্যাহার করে? মালদ্বীপ থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হয়েছেন কে? সাইমা ওয়াজেদ পুতুল। কোন দেশ বিশ্বে প্রথম কালাজ্বর নির্মূল করেছে? বাংলাদেশ। কালাজ্বর কিসের আক্রমণে হয়? প্রোটোজোয়া। স্ত্রী ব্লেমাসি এই প্রোটোজোয়া জীবাণু বহন করে।
কারা কালাজ্বরে সবচেয়ে বেশি ভুগে? শিশুরা। ওয়ানাগার এটি কি? এটি রাশিয়ার ভাড়াটে সৈনিক দল। মগভারাত এটা মিশরের গোয়েন্দা সংস্থা। উরভানা প্লেই আর্জেন্টিনার রেডিও। বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি দাতাকে? সারা ইসলাম। মনকুট উৎসব পালন করে কোন উপজাতি? লুসাই। মেট্রো রেল উদ্বোধনের তারিখ 28 ডিসেম্বর 2022। এটি চালু হয় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। এর দৈর্ঘ্য হচ্ছে 11.73 কিলোমিটার। এর মোট দৈর্ঘ্য হচ্ছে 21.26 কিলোমিটার। মেট্রো রেলের লোগো ডিজাইনার হচ্ছেন আলী আহসান। 20তম দেশ হিসেবে ইউরো গ্রহণ করে কোন দেশ? ক্রোয়েশিয়া। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে কোন ডুবোজানের সলিল সমাধি ঘটে? টাইটান। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লবণ খনি সমৃদ্ধ শহর হচ্ছে সোলেদার। ব্রাজিলের পার্লামেন্টের নাম হচ্ছে ন্যাশনাল কংগ্রেস। সিটি অফ কালচার বলা হয় প্যারিসকে। ভারতের নয়াদিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনের নাম হচ্ছে রুজভেল্ট হাউস। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে জাপানের। গ্লোবাল টাইমস সংবাদ মাধ্যম হচ্ছে চীনের। সানা সংবাদ সংস্থা হচ্ছে সিরিয়ার। কোল্ড রিভার হ্যাকার গ্রুপ কোন দেশের? রাশিয়ার। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের নামে স্টেডিয়াম নামকরণ করে পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাউ। ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ। To implement the national adaptation plan prepared by the Bangladesh government, we need 230 billion till 2030. We hope that international organizations like the United Nations will help us execute the plan effectively. Environment, Forest and Climate Change Minister. তাহলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের যে মন্ত্রী তিনি বলেছেন যে টু ইমপ্লিমেন্ট দ্য ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, আমাদের যে জাতীয় অভিযোজন পরিকল্পনা এটা বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের 2030 সাল পর্যন্ত 230 বিলিয়ন ডলার প্রয়োজন। এবং উই হোপ দ্যাট আমরা আশা করছি যে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো আমাদের এই পরিকল্পনা কার্যকরভাবে সম্পন্ন করতে সাহায্য করবে। লাইক আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, অন্যান্য দেশের মতো বাংলাদেশ হ্যাজ অলসো বিন সেভারলি এফেক্টেড বাই ক্লাইমেট চেঞ্জ। তাহলে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়েছে। Despite producing only 0.56% of the global emissions changes our climate, Bangladesh ranks 7th on the list of countries most vulnerable to climate devastation according to German Watch's 2021 Global Climate Risk Index CRI. তাহলে জার্মান ওয়াচ 2021 সালের তাদের যে গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স আছে সেটার মতে বাংলাদেশ থেকে যদিও মাত্র 0.56% কার্বন ইমিশন হচ্ছে, তারপর অন্য দেশে অনেক বেশি কার্বন ইমিশনের কারণে সেটার প্রভাব আমাদের দেশে এসে পড়তেছে। দিস থ্রেট ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট ওয়ান। The data shows that from 2000 to 2019, Bangladesh suffered economic losses worth 3.72 billion and witnessed 185 extreme weather events due to climate change. তাহলে 2000 থেকে 2019 সাল পর্যন্ত যে ডাটা, সে ডাটাতে দেখানো হয়েছে যে এখন পর্যন্ত বাংলাদেশে $3.72 বিলিয়ন
অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশ এবং এই জলবায়ু পরিবর্তনের কারণে প্রায় 185টা এই এক্সট্রিম ওয়েদার অর্থাৎ এই চরম যে আবহাওয়ার সেটার ঘটনা প্রত্যক্ষ করে বাংলাদেশ উইটনেসড। রাইজিং সিস are a growing threat to people all around Bangladesh. That's because a staggering 2/3 of the country is less than 15 feet above sea level. সমুদ্র স্রোত বৃদ্ধি বাংলাদেশের চারপাশে থাকা মানুষদের জন্য খুবই এটা হুমকি স্বরূপ। এটার কারণ হচ্ছে দেশের 2/3 সমুদ্রপৃষ্ঠ থেকে 15 ফুটের কম। দেশের যে উচ্চতা সেইটা। ফর রেফারেন্স, দ্য এলিভেশন অফ লোয়ার ম্যানহাটন ইন নিউ ইয়র্ক সিটি রেঞ্জেস ফ্রম 7 feet above sea level to a high of 13 feet. এখানে একটা রেফারেন্সে বলা হয়েছে যে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 7 ফুট থেকে 13 ফুট পর্যন্ত। And the threat becomes even clearer knowing that about a third of the population of Bangladesh lives by the coast. এবং আরও হুমকি স্বরূপের ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের উপকূলেই বাংলাদেশের জনসংখ্যার 1/3 লোক বাস করে। It has been estimated that by 2050, 1 in every 7 people in Bangladesh will be displaced by climate change. এটা অনুমান করা যাচ্ছে যে 2050 সালের মধ্যে বাংলাদেশে প্রতি 7 জনের মধ্যে 1 জন মানুষ এই জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হবে। স্পেশালি উইথ এ প্রজেক্টেড 19.6 inch 50 centimeter rise in sea level, Bangladesh may lose approximately 11% of its land by then, and up to 18 million people may have to migrate because of sea level rise alone. তাহলে এই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 50 সেন্টিমিটার বা 19.6 ইঞ্চি যদি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বাংলাদেশ থেকে 11% জমি কমে যাবে, কারণ সেগুলো সমুদ্রের নিচে চলে যাবে। এবং এইটা বৃদ্ধির কারণে শুধুমাত্র এই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে 18 মিলিয়ন লোককে স্থানান্তরিত হইতে হবে, মাইগ্রেট হইতে হবে। UNICEF describes around 12 million of the children most affected by the climate change live in and around the powerful river systems which flow through Bangladesh and regularly burst their banks. তাহলে ইউনিসেফ কি বলছে? ইউনিসেফের বর্ণনা মতে প্রায় 12 মিলিয়ন শিশু প্রতি বছর এই ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ তারা বসবাস করতেছে হচ্ছে এই যে নদীর চারপাশে, নদী ব্যবস্থা যে নদীর চারপাশে তারা বসবাস করতেছে, এবং প্রতিনিয়ত এই যে নদী ভাঙন হচ্ছে এটার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। The most recent major flooding of the Brahmaputra River in 2017 inundated at least 480 community health clinics and damaged some 50,000 tubewells, essential for meeting communities' safe water needs. তাহলে 2017 সালে ব্রহ্মপুত্র নদে যেই বন্যাটা ঘটে সে বন্যার কারণে 480টা কমিউনিটি হেলথ ক্লিনিক প্লাবিত হয় এবং সেই সাথে 50,000 এই টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়। দ্য বে অফ বেঙ্গল ন্যারোস টুয়ার্ডস ইটস নর্দার্ন শোর হোয়ার ইট মিটস দ্য সাউথ কোস্ট অফ বাংলাদেশ। তাহলে এই বঙ্গোপসাগরের যে উত্তর উপকূল সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, সংকুচিত হচ্ছে, যেখানে এটা বাংলাদেশের দক্ষিণ উপকূলের সাথে আস্তে আস্তে মিলে যাচ্ছে। দিস ফানেলিং ক্যান বোথ ডিরেক্ট সাইক্লোনস টুয়ার্ডস বাংলাদেশের কোস্ট অ্যান্ড মেক দেম মোর ইন্টেন্স। তাহলে এই যে ফানেলিংটা এটা বোথ ডিরেক্ট সাইক্লোন অর্থাৎ ঘূর্ণিঝড়ের উভয় দিকেই, বাংলাদেশের উভয় দিকেই এই ঘূর্ণিঝড়টা
আস্তে আস্তে করে আরও এটার বেগ বৃদ্ধি পাবে এবং আরও ইন্টেন্স হবে। ওভার দ্য লাস্ট ডিকেড অন এভারেজ নিয়ারলি 7 লাখ বাংলাদেশিস were displaced every year by natural disasters according to the Internal Displacement Monitoring Center. তাহলে ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টারের মতে, অর্থাৎ অভ্যন্তরীণ স্থান চুক্তি পর্যবেক্ষণ যে কেন্দ্র, তাদের তথ্য মতে গত এক দশকে এই প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছর গড়ে প্রায় 7 লক্ষ বাংলাদেশি বাস্তুচ্যুত হয়েছে। The annual number spikes during years with powerful cyclones such as following. তাহলে এই শক্তিশালী ঘূর্ণিঝড় যত বেশি হচ্ছে প্রত্যেক বছর তত বার্ষিক সংখ্যাটা এটা বৃদ্ধি পাচ্ছে। যেমন ব্যাক ইন 2007 সালে যখন সিডর হয়েছিল, সাইক্লোন সিডর স্ট্রাক দ্য ন্যাশনাল কান্ট্রিজ কোস্ট উইথ উইন্ড স্পিডস অফ আপ টু 149 miles 240 kilometer per hour, claiming 3,406 lives. সো তাহলে 2007 সালে যখন সিডর আঘাত হানে, তখন প্রতি ঘন্টায় বাতাসের বেগ ছিল 149 মাইল বা 240 কিলোমিটার, যার ফলে এবং এটা যখন উপকূলে আঘাত হানে এই দেশের, তখন 3,406 জন মানুষ প্রাণ হারায়। জাস্ট 2 years later, in 2009, Cyclone Aila affected millions of people, claimed the lives of about 119 and left about 2 lakh homeless. তাহলে এর 2 বছর পরে 2009 সালে যখন সাইক্লোন আইলা আঘাত হানে এই বাংলাদেশে, তখন প্রায় 190 জন মানুষ প্রাণ হারায় এবং সেই সাথে 2 লক্ষ মানুষ গৃহচ্যুত হয়। In 2016, Cyclone Roanu caused disastrous landslides and submerged villages, leaving thousands homeless, forcing 500,000 people to evacuate and causing 26 fatalities. তাহলে 2016 সালে যে সাইক্লোনটা ঘুরছিল সেটার কারণে ভয়ানকভাবে ভূমিধস হয়েছে, ল্যান্ডস্লাইডস মানে ভূমিধস, এবং যে গ্রামগুলো সেগুলো সব নিমজ্জিত হয়ে গেছে পানিতে এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং প্রায় 500,000 অর্থাৎ 500,000 5 লক্ষ মানুষের মতো 5 লক্ষ মানুষ তখন সেখান থেকে সরে যেতে বাধ্য হয় এবং প্রায় 26 জন মানুষ প্রাণ হারায়। 3 years later, in 2019, Cyclone Bulbul swept through the country, forcing over 2 million people into cyclone shelters. Bulbul spent about 36 hours over Bangladesh, making it one of the longest-lasting cyclones the country has faced in recorded history. তাহলে 3 বছর পরে 2019 অর্থাৎ 2019 সালে 3 বছর পরে 2019 সালে ঘূর্ণিঝড় বুলবুল যখন এই দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে যায়, তখন 2 মিলিয়নের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং 2 মিলিয়নের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয় এবং এই বুলবুল বাংলাদেশের উপর দিয়ে প্রায় 36 ঘন্টা ধরে প্রবাহিত হয় এবং যেটা দেশের ইতিহাসে একটা রেকর্ড, কারণ এত সময় ধরে কোনো সাইক্লোনই এই বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয় নাই। বুলবুলই সবচেয়ে বেশি সময় ধরে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং সেটা প্রায় 36 ঘন্টা ধরে প্রবাহিত হয়েছে। ইন 2020, Cyclone Amphan took the lives of 10 people in Bangladesh and 70 others in India, left thousands homeless and destroyed at least 1,76,007 hectares of agricultural land in 17 coastal districts. It was the strongest cyclone ever recorded in the country's history. তাহলে 2020 সালে ঘূর্ণিঝড় আমপান বাংলাদেশের উপর দিয়ে যখন প্রবাহিত হয়ে যায়, তখন প্রায় 10 জন মানুষ প্রাণ হারায় এবং ভারতে প্রায় 70 জন মানুষ এবং বাংলাদেশে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং 17টা উপকূলীয় জেলায় কমপক্ষে 1,76,007 হেক্টর কৃষি জমি
ধ্বংসপ্রাপ্ত হয় এবং এটা দেশের ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এটা, এবং দেশের ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে দীর্ঘস্থায়ী ঘূর্ণিঝড় যদি বলা হয় সেটা হলো বুলবুল, কিন্তু সবচেয়ে বড় ঘূর্ণিঝড় হলো আম্পান। তাহলে therefore everyone must work together along with the government to save the country from this adverse situation as soon as possible. তাই যত দ্রুত সম্ভব এই দেশকে এই বিরূপ পরিস্থিতির হাত থেকে বাঁচানোর জন্য সরকারের পাশাপাশি সকল শ্রেণীর সকল অর্গানাইজেশনের সকল লোককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অবশ্যই আজকের লেকচারটা ভালোভাবে আপনারা পড়ে ফেলবেন এবং সেই সাথে প্রিভিয়াস যে 3টা লেকচার আমাদের এই চ্যানেলে দেওয়া হয়েছে সেই 3টা লেকচারও ভালোভাবে পড়ে ফেলবেন এবং অবশ্যই আজকে বা কালকে আপনারা যখন সময় পাবেন ফেসবুক পেজে গিয়ে এই পরীক্ষাটা দিয়ে দিবেন, লেকচার 1, 2, 3-এর উপর যে পরীক্ষাটা নেওয়া হচ্ছে। এবং অবশ্যই ফেসবুক পেজ এবং এই ইউটিউব দুটোইকে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের এই পেজগুলির সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।